जय हिंद प्रिय বন্ধুরা জবরদস্ত করে ভ্যাকেন্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা সিআইএসএফ এর কিন্তু অফিশিয়ালি কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে। জবরদস্ত কিন্তু ভ্যাকেন্সি কোনো এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে না। তো কোয়ালিফিকেশন 22 মাস সিলেকশন প্রসেস ফটাফট বলে দেবো, ফটাফট ধামাকা দেখে নাও। তোমার যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই আবেদন করে দাও, তোমার যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করে দাও। ওকে, তো ভিডিও কাজ শুরু করা যাক ফটাফট, ঠিক আছে। আর যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি, ভিডিও ডিসক্রিপশন লিংক পেয়ে যাবে, ওখানে জয়েন হয়ে যাবে, নোটিফিকেশন পেয়ে যাবে, জয়েন হয়ে যাবে পেয়ে যাবে, সিধা কথা ভাই, ঠিক আছে। তারপর তুমি পরে বলবে দাদা নোটিফিকেশন দিলে না, আরে ভাই গ্রুপে জয়েন হয়ে যাও পেয়ে যাবে। ওকে, ডাউট ক্লিয়ার। এবার দেখুন এখানে ভ্যাকান্সি আসছে কিন্তু সিআইএসএফ হেড কনস্টেবল, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি হেড কনস্টেবল মানে কি জানো, যেখানে তোমার কনস্টেবল থেকে তুমি যদি জিডিতে ভর্তি হও, যে তোমার এসএসজির মাধ্যমে যে তোমার সিআইএসএফ আছে, সিআইএসএফ তুমি চাকরি পেয়ে যাও, তো লাগভাগ তোমার 10-15 বছর লেগে যায় হেড কনস্টেবল হতে কমসে কম, ঠিক আছে। তো তুমি হেড কনস্টেবল কিন্তু তুমি ডাইরেক্ট বেনে যাবে, কমসে কম 8-10 বছর তো লেগে যায়, তুমি আরামসে তুমি হেড কনস্টেবল ভাবে বেনে যাবে ডাইরেক্ট, মানে বুঝতে পারছো, ওদের থেকে 8-10 বছর তুমি আগিয়ে থাকবে, তুমি দেখো এখানে চাকরি পেয়ে যাও, ঠিক আছে। বেসিক পে দেখতে পাচ্ছ তোমার, এমনি তোমার জিডিতে ভ্যাকান্সি তোমার সিলেক্ট করে দেয়, বেসিক পে থাকে 21,000, ঠিক আছে, 21,700, ঠিক আছে। কিন্তু এখানে বেসিক পে দেখতে পাচ্ছ 25,500 টাকা থেকে বেসিক পে স্টার্টিং হেড কনস্টেবল, এবং তোমাদের 81,100 টাকা তোমাদের কিন্তু লাস্ট কিন্তু পৌঁছাবে, মানে বুঝতে পারছো স্যালারি তো ডিফারেন্স কেমন। এবার দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু 1 টাকা লাগবে না, চাই তোমার যে কোনো ক্যাটাগরি হয় না কেন, চাই ওবিসি এসটি জেনারেল, 1 টাকা কিন্তু ফিস কিন্তু এখানে লাগবে না। ওকে, ভ্যাকান্সি তোমাদের টোটাল 30টা কিন্তু ভ্যাকান্সি আছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ডেট তোমাদের 11 মে থেকে 30 মে, কি বললাম, এই যে 11 মে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, লাস্ট কিন্তু 30 মে, ডাউট ক্লিয়ার ফটাফট। এবার দেখেন কিন্তু এখানে কিন্তু অনলি মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে হবে, অনলি ফিমেল, বললাম ইন্ডিয়ার শুধু বাস মেয়েরা কিন্তু আবেদন করতে পারে, ছেলেরা কিন্তু পারবে না, ঠিক আছে। আমি প্রথমবার দেখছি যে ছেলেরা পাচ্ছে না আবেদন করতে, ঠিক আছে। কেননা অ্যাকচুয়ালি যে কোনো ভ্যাকান্সি হলে ছেলেরাই পারে, মেয়েরা খুব কম পায়, ঠিক আছে। তো এখানে মেয়েরা আবেদন করতে পারবে, ছেলেরা পারবে না, ডাউট ক্লিয়ার। ছেলেরা ভিডিও তখন দেখলে তোমাদের একটু 2 মিনিট লুস্কান হয়ে গেল, লুস্কান কেন ভাই, তুমি অনেক কিছু শিখে নিলে, বাস এটুকু হচ্ছে ব্যাপার। এবার দেখেন এর মধ্যে কোয়ালিফিকেশন লাগবে, কোয়ালিফিকেশন লাগবে 12 পাস, কি বললাম, কোয়ালিফিকেশন তোমার কিন্তু 12 পাস থাকতে হবে, তার সঙ্গে তোমার কিন্তু স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে, কি বললাম, তোমাকে 12 পাস হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে, খেলাধুলার সার্টিফিকেট থাকতে হবে, কোন লেভেলে থাকতে হবে, ন্যাশনাল, স্টেট, ইন্টারন্যাশনাল সব আমি বলে দিচ্ছি। ওকে, এখানে দেখেন এর মধ্যে তারপরে বয়স সীমা কিন্তু 18 থেকে 23 থাকতে হবে, ঠিক আছে। বয়স কি বললাম 18 থেকে 23, ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে, এসসিটা কিন্তু বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, বয়স কাউন্ট করা হবে 1/8/2025 হিসাবে, তোমার বয়সটা কিন্তু কাউন্ট করা হবে, ডাউট ক্লিয়ার। এবার তোমাদের সিলেকশন প্রসেস দেখে নাও, সিলেকশন প্রসেস তোমার হচ্ছে সর্বপ্রথম এখানে স্পোর্টস ট্রায়াল টেস্ট হবে, ট্রায়াল টেস্ট মানে তুমি এখানে যে ইভেন্ট বলেছি আমি সব বলে দিচ্ছি, ঠিক আছে। সর্বপ্রথম তোমার স্পোর্টস ট্রায়াল হবে, যেমন তোমার ধরো কুকে যদি তুমি ভর্তি হও, তো কুকে যে টেট টেস্ট নেয় সেরকম সেম কিন্তু এখানে স্পোর্টস ট্রায়াল নেবে, তুমি যে ইভেন্টে তুমি এখানে যাবে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তুমি রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো সেটা তোমার ট্রায়াল টেস্ট হবে, তারপর তোমার ফিজিক্যাল টেস্ট হবে, তারপর তোমার কিন্তু এখানে মেডিকেল টেস্ট হবে, তারপর তোমার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বাঁধবে। এখানে কিন্তু কোনো এক্সাম কিন্তু হচ্ছে না, ডাউট ক্লিয়ার। এবার দেখে নাও এখানে এই যে ভ্যাকান্সি আছে তোমার কোন কোন স্পোর্টস সার্টিফিকেট চলবে, দেখো এখানে কিন্তু হকি লাগবে, হকি এখানে সাফ লিখে দিয়েছে যে হকি, মেয়েদের যদি কেউ হকি খেলে থাকো না, হকি, কারণ এখানে আদার্স ইভেন্ট কিন্তু দেয়নি আমি দেখলাম, কারণ আদার্স ইভেন্ট 100 মিটার, 400 মিটার, 800 মিটার, তারপর তোমার লং জাম্প, হাই জাম্প, বাস্কেটবল, ভলিবল এগুলো তো দেয়নি, শুধু হকি দিয়েছে। হকি তোমার যদি থাকে সার্টিফিকেট, চাই তোমার স্টেট লেভেল হোক, আমি লিখে দিয়েছি স্টেট লেভেল হোক বা ন্যাশনাল লেভেল হোক বা তোমার ইন্টারন্যাশনাল লেভেল হোক বা তোমার ইন্টার ইউনিভার্সিটি থেকে তুমি যদি খেলে থাকো, তবুও তুমি কিন্তু এখানে আবেদন করতে হবে এই যে পোস্ট এসে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো এক্সাম হবে না, বারবার বলে দিলাম, এই যে নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা দেখে নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। তো স্পেশাল এটুকু ছিল আপডেট, ঠিক আছে। এক্সাম ওভারে কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে। তো তুমি যেহেতু এখানে ট্রায়াল টেস্ট হকিতে যেহেতু ভ্যাকান্সি আসছে, হকি তোমার ট্রায়াল টেস্ট হবে, বাস এইটুকুই। ওকে, তারপরে তোমার ফাইনাল ম্যানেজ কিন্তু বানবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।